ইসলামিক রুটিন যা একজন মুসলিম নারীর জীবন বদলে দিতে পারে। মানুষের জীবন মূলত তার অভ্যাস ও রুটিনের উপর দাঁড়িয়ে থাকে। একজন মুসলিম নারী যদি তার দৈনন্দিন জীবনে ইসলামিক রুটিনকে আঁকড়ে ধরতে পারে, তবে তার অন্তরে শান্তি, মনে প্রশান্তি এবং জীবনে আল্লাহর রহমত নেমে আসে। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে ইসলামের শিক্ষা অনুসরণ করাই প্রকৃত মুসলিম জীবনের পরিচয়। আজকের আলোচনায় আমরা এমন কিছু ইসলামিক রুটিন সম্পর্কে জানব যা একজন মুসলিম নারীর জীবনকে বদলে দিতে পারে, তার দুনিয়া ও আখিরাত উভয়ই সুন্দর করে তুলতে পারে। ১. ফজরের আগে জেগে ওঠা, তাহাজ্জুদ ও সেহরি। একজন মুসলিম নারীর দিনের সেরা সূচনা হতে পারে তাহাজ্জুদের নামাজ দিয়ে। রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দার দোয়া বেশি কবুল করেন, তাই যদি সম্ভব হয় অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। আল্লাহর কাছে নিজের, পরিবারের, সন্তানদের ও উম্মাহর জন্য দোয়া করুন। যদি রোজা রাখার ইচ্ছা থাকে তবে সেহরির সময় কিছু খেয়ে নিন। ফজরের আগের সময়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা নারীকে আধ্যাত্মিকভাবে দৃঢ় করে। 2. ফজরের নামাজ জামাতে পড়া ও সকাল শুরু করা। ফজরের আজানের আগে অজু সেরে প্রস্তুত হয়ে যান। জামাতে নামাজ পড়তে চেষ্টা করুন। যদি সম্ভব হয় ঘরে পরিবারের সাথে। নামাজ শেষে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করুন। সকালে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া বা সূরা মুলক তিলাওয়াত করলে জীবনে বারাকা আসে। সকালকে আল্লাহর জিকির দিয়ে শুরু করলে সারা দিনের কাজ সহজ হয়ে যায়। 3. সকালের জিকির ও দোয়া। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট কিছু দোয়া আছে যা নবী শিখিয়েছেন, যেমন আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার। এসব আমল করলে আল্লাহর হেফাজত ও রহমত নেমে আসে। 4. পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর জীবনযাপন। ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে বিবেচনা করেছে, তাই মুসলিম নারীর সকালবেলার রুটিনে থাকবে গোসল বা অজু করে সতেজ থাকা, বাড়িঘর পরিষ্কার রাখা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা। একজন নারী যখন পরিচ্ছন্ন জীবনযাপন করেন তখন তিনি শুধু দুনিয়াই নয়, আখিরাতেও সোয়াব পান। 5. জ্ঞান অর্জনের রুটিন। নারীর আসল সৌন্দর্য তার জ্ঞানে। ইসলাম নারীকে জ্ঞান অর্জনে উৎসাহিত করেছে, তাই প্রতিদিন অন্তত 1-5-2-0 মিনিট কুরআনের তাফসির পড়ুন। হাদিস বা ইসলামের প্রয়োজনীয় মাসালা জানুন। শিশুদের ইসলামী শিক্ষা দিন। নারীর জ্ঞান যত বাড়বে, পরিবার তত আলোকিত হবে। 6. সংসার ও দায়িত্ব পালন ইবাদত হিসেবে নেওয়া। একজন মুসলিম নারীর জন্য পরিবারের যত্ন নেওয়াও ইবাদত। স্বামীর খেদমত করা, সন্তানদের ইসলামী আদর্শে বড় করা, ঘরের কাজ করা, সবই ইবাদত। প্রতিটি কাজ করার আগে নিয়ত করুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। তাহলেই কাজের মধ্যে ক্লান্তি আসবে না, বরং আনন্দ আসবে। 7. জোহরের নামাজ ও বিশ্রাম। জোহরের সময় নামাজ পড়া, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, কায়লুলা বা দুপুরের হালকা ঘুম, এতে শরীর সতেজ থাকে এবং আসরের নামাজে মনোযোগী হওয়া যায়। 8. আসরের পর আত্মসমালোচনা ও পরিবারের সময় দেওয়া। আসরের নামাজ শেষে একটু সময় নিয়ে চিন্তা করুন, আজকের দিনটিতে কি কি ভালো কাজ হলো, কি কি গুনাহ হলো। সন্তানদের নিয়ে খেলাধুলা করুন বা তাদেরকে ইসলামের গল্প শোনান। পরিবারকে সময় দেওয়া একজন নারীর গুরুত্বপূর্ণ আমল নয়। মাগরিবের নামাজ ও সন্ধ্যার জিকির। মাগরিবের পর পরিবার নিয়ে একসাথে বসা, খাওয়া, কুরআন থেকে কয়েক আয়াত তিলাওয়াত করা, সন্ধ্যার দোয়া পড়া, এটি নারীর জীবনে প্রশান্তি ও হিফাজত নিয়ে আসে। 1-0 এশার নামাজ ও রাত্রির আমল। এশার নামাজ সময়মতো আদায় করুন। নামাজ শেষে কুরআন তিলাওয়াত বা ইসলামী বই পড়া, ঘুমানোর আগে উ করে ঘুমানো এবং সুন্নাহ দোয়া পড়া, যেমন বিস্মিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিজা। এতে ঘুমও ইবাদতে পরিণত হয়। 1 সাপ্তাহিক ইসলামিক রুটিন। প্রতিদিনের পাশাপাশি সাপ্তাহিক কিছু আমল করলে জীবন আরও সুন্দর হয়, যেমন প্রতি শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত, সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখা, মাসের 1-3, 1-4, 1-5 তারিখে আয়ামুল বিয় রোজা রাখা, দানসদকা করার অভ্যাস। 1-2 মাসিক সময়ের রুটিন। মাসিক চলাকালীন নারী নামাজ রোজা করতে পারে না, তবে তার মানে এই নয় যে ইবাদত বন্ধ হয়ে যাবে। সে সময়ে নারীর রুটিন হতে পারে জিকির, দরুদ শরীফ পড়া, ইসলামী বই পড়া, জ্ঞান অর্জন, দোয়া করা। 1-3 আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরির রুটিন। প্রতিদিন অন্তত কিছু সময় একান্তে আল্লাহর সাথে কথা বলা, নিজের গুনাহ নিয়ে কাঁদা, তওবা করা, অন্তরে দৃঢ় বিশ্বাস রাখা, আল্লাহই আমার অভিভাবক। 1-4 আত্মোন্নয়নের জন্য ইসলামিক রুটিন। নিয়মিত আত্মসমালোচনা, মুহাসাবা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার নিয়ম, যেমন কারো সাহায্য করা, কারো জন্য দোয়া করা। 1-5 সামাজিক জীবনে ইসলামিক রুটিন। একজন মুসলিম নারী শুধু ঘরেই নয়, সমাজেও ভূমিকা রাখে। তার জন্য রুটিন হতে পারে
প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, অসহায়দের সাহায্য করা, সমাজে ইসলামিক পরিবেশ তৈরি করতে চেষ্টা করা। 1.6 রুটিন মেনে চলার সুফল। একজন মুসলিম নারী যখন এই ইসলামিক রুটিন মেনে চলে তখন 1 অন্তরে প্রশান্তি আসে, 2 দুশ্চিন্তা ও বিষণ্ণতা কমে যায়, 3 পরিবারে সুখশান্তি নেমে আসে, 4 আল্লাহর রহমত ও বরকত আসে, 5 দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হয়। উপসংহার: একজন মুসলিম নারীর জন্য সবচেয়ে বড় শক্তি তার ঈমান ও আল্লাহর উপর ভরসা। যদি সে দৈনন্দিন জীবনে ইসলামিক রুটিন অনুসরণ করতে পারে তবে তার জীবন বদলে যাবে। সে হবে একজন আদর্শ স্ত্রী, একজন দায়িত্বশীল মা, একজন জ্ঞানী নারী এবং সবচেয়ে বড় কথা একজন প্রকৃত মুসলিম। সত্যিকারের পরিবর্তন শুরু হয় ছোট ছোট রুটিন থেকে। আজ থেকে শুরু করুন, অল্প অল্প করে এই ইসলামিক রুটিনগুলো জীবনে আনুন। দেখবেন আপনার জীবন আল্লাহর রহমতে বদলে যাচ্ছে। সন্তানের জন্য ইসলামিক রুটিন। একজন মুসলিম নারীর সবচেয়ে বড় দায়িত্ব তার সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা। তাই প্রতিদিনের রুটিনে থাকা উচিত সন্তানদের নামাজ শেখানো ও তাদের সাথে নামাজে দাঁড়ানো, ইসলামের ছোট ছোট গল্প শোনানো, যেমন নবী রাসূলদের কাহিনী বা সাহাবীদের জীবনের ঘটনা। সন্তানকে প্রতিদিন অন্তত একটি দোয়া শেখানো। মা যেমন হবে সন্তান তেমনি হবে। তাই মায়ের ইসলামিক রুটিন সন্তানকে জীবনভর প্রভাবিত করে। 1.8 দোয়া ও কৃতজ্ঞতার অভ্যাস। একজন মুসলিম নারীর জীবন বদলে দেওয়ার আরেকটি রুটিন হল প্রতিটি কাজ শেষে আলহামদুলিল্লাহ বলা, প্রতিটি কষ্টের সময় ইন্না লিল্লাহি পড়া, প্রতিটি খুশির সময় সিজদায় শুকর আদায় করা। কৃতজ্ঞতার অভ্যাস নারীর অন্তরে শান্তি আনে এবং আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। 1.9 দান ও সাদকার রুটিন। নারীর আয় হোক বা না হোক, সে সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করতে পারে। যেমন 1 গ্লাস পানি খাওয়ানো, একটি খেজুর দান করা, নিজের সন্তানের জন্য দোয়া করা। রাসূল বলেছেন, দান সম্পদ কমায় না। সহিহ মুসলিম 2:0 রাতের শেষ কাজ তওবা ও আত্মসমালোচনা। দিন শেষে ঘুমাতে যাওয়ার আগে একটি রুটিন বানিয়ে নিবে। আজ কি গুনাহ হলো, আল্লাহর কাছে মাফ চান। কারো সাথে কষ্ট দিয়ে থাকলে দোয়া করে মাফ চান। আখিরাতের কথা ভেবে প্রস্তুত হন। এই ছোট্ট অভ্যাস একজন নারীর জীবনকে আধ্যাত্মিকভাবে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। শেষ কথা, রুটিন মানে শুধু সময় মেনে চলা নয়, বরং আল্লাহর নির্দেশ মেনে নবীর সুন্নাহ আঁকড়ে ধরে জীবনযাপন করা। একজন মুসলিম নারী যখন এমন ইসলামিক রুটিন গড়ে তোলে তখন সে দুনিয়ার নারীদের জন্য আদর্শ হয়ে দাঁড়ায় এবং আখিরাতে জান্নাতের সুসংবাদ লাভ করে।